السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: إن عدة الشهور عند الله 12 شهرا. وقال النبي صلى الله عليه وسلم: شهر الله المحرم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হিজরি সনের আখেরি মাস যুলহিজ্জা মাসের আখেরি জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের 28 তারিখ, আগামীকাল শনিবার 29 তারিখ, এর পরের দিন রবিবার সম্ভবত 30 তারিখ, যদি চাঁদ না উঠে। আর যদি আগামীকাল চাঁদ উঠে তাহলে রবিবার থেকে পহেলা মুহররম নতুন হিজরি বর্ষ আরম্ভ হবে। আলহামদুলিল্লাহ। তেমনে বেশি সম্ভাবনা যে এই মাস 30-এই যাবে, কারণ 354 দিনে আরবি বছর হয়। সেই হিসেবে আগামী সোমবার থেকে আশা করা যায় মুহররম মাসের 1 তারিখ আরম্ভ হবে। আমাদের দেশে 3 ধরনের গণনা, বর্ষ গণনা চালু আছে। একটা হইল সবাই খোঁজ খবর রাখে, সেটা হলো গ্রেগরিয়ান সন তারিখ, যেটাকে আমরা ইংরেজি সন তারিখ বলি। এটা সূর্যের সাথে সম্পর্ক। আরেকটি তারিখ বাংলা তারিখ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এগুলো গ্রামের মানুষ তাদের ফসল ফলাদির কারণে খোঁজ খবর রাখে। আরেকটি সন তারিখ যেটি ইসলামী আরবি হিজরি সন তারিখ। এটা শুধু আরবি তারিখ নয়, বরং এটা মুসলমানদের ইবাদতের সন তারিখ। এই জন্য আরবি বছরের খোঁজ খবর রাখা, হিজরি সনের খোঁজ খবর রাখা, এটা ফরজে কেফায়া। জানাজার নামাজ যেমন কেহই যদি আদায় না করে তাহলে ওই এলাকার সবাই গুনাহগার হয়। আর কিছু মানুষ যদি জানাজার নামাজ পড়ে তাহলে যারা জানাজার নামাজে উপস্থিত হতে পারে নাই তারা সওয়াব থেকে বঞ্চিত হয়, তবে গুনাহ হয় না। একই রকম ভাবে আরবি সন তারিখের খোঁজ খবর রাখা, মুহররম মাস কখন শুরু হইল, সফর মাস কখন শুরু হইল, রমজান মাস কখন শুরু হইল, এগুলোর খোঁজ খবর রাখা ফরজে কেফায়া। অর্থাৎ কিছু মানুষকে, প্রত্যেক এলাকায় এমন কিছু মানুষ থাকতেই হবে যারা আরবি সন তারিখের খবর রাখে। কারণ আরবি সন তারিখের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক।
রমজানের সম্পর্ক, হজের সম্পর্ক, আরাফার দিনের সম্পর্ক, জাকাতের হিসাবের সম্পর্ক, ঈদ উল ফিতরের সম্পর্ক, ঈদ উল আজহার সম্পর্ক, শবে বরাতের সম্পর্ক, বিভিন্ন ইবাদত বন্দেগী ইসলামে আরবি সন তারিখের সঙ্গে করা হয়েছে। আরবি যে সন তারিখ, এগুলোকে বলা হয় হিজরি সন তারিখ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন। এর 17 বছর পরে, অর্থাৎ হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের নিকট চিঠি লেখার প্রয়োজন হতো এবং খেলাফতের কারণে বিভিন্ন অঞ্চল থেকে দারুল খিলাফা মদিনাতুল মুনাওয়ারা, সেখানে চিঠি আসতো। একবার হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার নিকট থেকে অনেক চিঠিপত্র আসে, কিন্তু সেখানে কোনো তারিখ লেখা থাকে না। আরেক বর্ণনায় রয়েছে যে চিঠিপত্র এসেছিল, এক চিঠি, সেখানে শাবান মাস লেখা ছিল, তবে কোন বছরের শাবান মাস এটা লেখা ছিল না। তখন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, আমিরুল মুমিনিন, আমাদের জন্য একটা বর্ষ গণনা ঠিক করা উচিত। তখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ সভা ডাকলেন। এর দ্বারা বোঝা যায় ইসলামের নানান কাজকর্ম পরামর্শ ভিত্তিক করা সুন্নত। শুধু সুন্নত নয়, বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ করা ওয়াজিব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সভা ডাকলেন যে, আমাদের জন্য, মুসলমানদের জন্য রাষ্ট্রীয় কার্যকলাপ এবং আরো ইবাদতের বিভিন্ন কার্যকলাপের জন্য একটা সন ঠিক করা উচিত। যদিও মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই 12 মাস প্রাচীন কাল থেকে, প্রাগৈতিহাসিক কাল থেকে, বলতে গেলে বলা যায় পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ছিল। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান। আল্লাহ পাক যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই 12 মাসে রাত আর দিবসের বিবর্তনের, পরিবর্তনের গণনা নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। ফিহা আরবাতুন হুরুম, সেখানে 4 মাস সম্মানী মাস, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধের মাস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকেই মুহররম, সফরের সূচনা হয় নাই। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই মাসগুলোর সূচনা অনেক আগ থেকেই চলে আসছিল। বলতে গেলে বলা যায় হযরতে আদম আলাইহিস সালামের যুগ থেকে আরব দেশে প্রচলিত ছিল। তবে আরবের লোকেরা তাদের মাসের গণনা ঠিক রাখতো, কিন্তু বছরের গণনার ভিতরে কম বেশি করত। কি রকম? হয়তো কোনো বাদশা ক্ষমতায় আরোহণ করেছে, সেই বাদশার সৌজন্যে নতুন বর্ষ গণনা শুরু করত। কোন যুদ্ধ হয়েছে, সে যুদ্ধকে কেন্দ্র করে নতুন বর্ষ শুরু করত। তবে আরব দেশে সর্বশেষ যে তারিখ গণনা করা হতো, মানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, বছরের গণনা, মাসের গণনা আগে থেকেই ছিল। মুহররম, সফর, রবিউল আউয়াল এগুলো আগে থেকেই ছিল। তবে এইটা কততম বছর, এইটা সর্বশেষ আরব দেশে যেটা ছিল, সেটা হলো হস্তি বাহিনীর ঘটনাকে কেন্দ্র করে বছর গণনা হচ্ছিল। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 বা 55 দিন আগে আব্রাহা নামক এক বাদশা, সে ইয়ামানের রাজধানী সনাআতে একটি কাবা নির্মাণ করেছিল, যাতে করে মানুষ মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর কাবায় না যায়। কিন্তু ঘটনাক্রমে মানুষ ইয়ামানের রাজধানী সনাআতে অবস্থিত কাবাকে মূল্যায়ন করেনি, বরং কোন এক ঘটনায় সেখানে আগুন লেগে গিয়েছিল এবং বাদশা মনে করেছিল যে আগুন লাগিয়েছে কুরাইশেরা, মক্কার কাবা ঘরের অধিবাসীরা। সে কারণে আব্রাহা বাদশা মক্কায় আল্লাহর ঘরে আক্রমণ করার জন্য এসেছিল
তো এখন সে আসার পরে সে নিজেই ধ্বংস হয়েছিল। এ ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল ফিল। আরবরা এই ঘটনাকে অত্যন্ত মূল্যায়ন করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে তারা বছরের গণনা শুরু করেছিল। এটাকে বলা হতো হস্তি বছর বা আমুল ফিল। কিন্তু মুসলমানদের জন্য একটা নতুন সন্তানিক গণনার প্রয়োজন দেখা দেওয়ার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরামর্শ ডাকলেন। এখানে হযরত আবু মুসা আশআরী ছিলেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হযরতে ওসমান ইবনে আফফান ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো পরামর্শ হইল, কেউ বললেন যে নবুয়তের সময় থেকে বছর গণনা করা হোক, অর্থাৎ নবীজি যে বছরে নবী হয়েছেন সেই বছর থেকে আমরা বছর গণনা করি। কেউ বললেন না, বদরের যুদ্ধ যেদিন হয়েছে সেই দিন থেকে বছর গণনা শুরু করা হোক। বিভিন্ন পরামর্শ সামনে আসলো, কিন্তু হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং বিশেষ করে হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ সাপেক্ষে সবাই একমত হলেন যে না, নবীজির মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার সময়টাকে বছর গণনার জন্য নির্ধারণ করা হোক। অর্থাৎ নবী আলাইহিস সালাম যে বছরে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে এসেছেন এটাকে প্রথম বছর ধরা হোক, তারপরের বছরকে দ্বিতীয় বছর, তারপরের বছরকে তৃতীয় বছর, এভাবে গণনা করা হোক। সেই হিসেবে সকলেই একমত হইল যে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছরকে প্রথম বছর গণনা করে বছর গণনা শুরু করা হোক। সেই হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 17 বছর পরে, অর্থাৎ হিজরত হয়ে যাওয়ার 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এভাবে 17 বছর যখন অতিক্রম করছিল, সেই সময় মুসলিম মিল্লাতের সমস্ত আকাবের সাহাবায়ে কেরাম তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে হ্যাঁ, হিজরতকে কেন্দ্র করে বছর গণনা শুরু করা হবে। সেই হিসেবে যে বছর গণনা করা চলে আসা হচ্ছে, আজকে আমরা 1445 বছর অতিক্রম করলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের বছর। আগামী সোমবার থেকে 1446 বছরের সূচনা হবে যদি চাঁদ উঠে রবিবারে। এখন প্রশ্ন হলো, এই হিজরতের ঘটনাকে কেন্দ্র করে কেন সাহাবায়ে কেরাম একমত হইলেন যে হিজরতের ঘটনাকে স্মরণীয় করার জন্য বছরের গণনা শুরু করা হোক? মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এবং আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের রচয়িতা আল্লামা ইবনে কাসির, উনারা এটার ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যা হইল যে মুসলমানদের জীবনে হিজরত সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। হিজরত একজন মুসলমানের জীবনে পরিবর্তনের পথ দেখায়। হিজরত একজন মুসলমানের জীবনে নতুনত্বের স্বপ্ন দেখায়। বহুমাত্রিক ঘটনা, বহুমাত্রিক বিষয় হিজরতের সঙ্গে যুক্ত থাকার কারণে সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধকে প্রথম বছর গণনা না করে, নবীর নবী হওয়ার বছরকে প্রথম বছর গণনা না করে হিজরতের সময়কালকে প্রথম বছর গণনা করেছেন। এই জন্য হিজরি তারিখের খবর রাখা যেমন ফরজে কেফায়া, ঠিক হিজরত সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করাও আমাদের জন্য জরুরি। আসেন, হিজরত কাকে বলে? হাজারা ইয়াহজুরু হিজরান হিজরাতান, এ শব্দের অর্থ হইল ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাসূলের জন্য, একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, সার্বিক অর্থে দ্বীনকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করার স্বার্থে নিজেদের বাড়িঘর, নিজেদের বাগান, নিজেদের দোকানপাট, নিজেদের স্ত্রী, নিজেদের আত্মীয় স্বজন সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে এক কাপড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে কোন জাতি তাদের আদর্শকে রক্ষার জন্য, দ্বীনকে রক্ষার জন্য আত্মীয়তার সম্পর্ককে ছেড়ে দিয়েছে, ধন দৌলতের মহব্বতকে পরিত্যাগ করেছে, জন্মভূমির মহব্বতকে ছেড়ে দিয়েছে,
জন্মভূমির ভালোবাসাকে পরিত্যাগ করে শুধুমাত্র আল্লাহর জন্য, একমাত্র দ্বীনের জন্য, একমাত্র ইসলামের জন্য, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় নিজেদের বাড়িঘর, আত্মীয় স্বজন, জন্মভূমি পরিত্যাগ করেছে, এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নজির পাওয়া যাবে না। হিজরতের ভিতরে অনেকগুলো শিক্ষা আমাদের জন্য রয়েছে। এক নাম্বার শিক্ষা হলো, কোন রাষ্ট্র মূল কথা নয়, জন্মভূমি কোনো মূল কথা নয়, আত্মীয় স্বজন আমার কাছে দামি নয়, টাকা পয়সা ধন দৌলত আমার কাছে দামি নয়, আমার কাছে দামি ঈমান, আমার কাছে দামি ইসলাম, আমার কাছে দামি আল্লাহ আল্লাহর রাসূল। এই জন্য ইসলামের জন্য সবকিছু ত্যাগ করে দেওয়া হিজরত আমাদেরকে শিক্ষা দেয়। হিজরত শব্দের অর্থ ত্যাগ করে দেওয়া, ছেড়ে দেওয়া। সাহাবায়ে কেরাম সবাই হিজরত করেছিলেন, এমন কোন নবী নাই যে নবী হিজরত করেন নাই। সাহাবায়ে কেরাম যখন মদিনা শরীফে উপস্থিত হলেন, তখন মদিনার স্থানীয় সাহাবায়ে কেরাম তাদেরকে সহাস্যে, আনন্দ চিত্তে, মহব্বতের সাথে, ত্যাগের সর্বোচ্চ ত্যাগের মানসিকতায় তাদেরকে ভাই হিসেবে গ্রহণ করে নিল। তাদেরকে বলা হয় আনসার। আনসার শব্দের অর্থ সাহায্যকারী, যারা সাহায্য করে। নাসির তার থেকে আনসার, যারা সাহায্যকারী হয়। হিজরত মুসলমানদের জন্য এক বিরাট সফলতার দরজা খুলে দেয়। এক নাম্বার, আত্মীয় স্বজন, মাতৃভূমির চাইতে ইসলামের দাম বেশি। আমার জীবনের সবকিছুর চাইতে ইসলাম আমার কাছে আগে, ইসলাম আমার কাছে সর্বপ্রথম, এ কথার শিক্ষা দেয় হিজরত। দ্বিতীয়, হিজরত শিক্ষা দেয় ইসলামের জন্য আরেক দল সাহাবায়ে কেরাম আনসার হয়েছেন, তারা সাহায্যকারী হয়েছেন। দুটা দোকান ছিল, একটা দোকান দিয়ে দিয়েছে। দুইটা বিবি ছিল, একটা বিবিকে তার জন্য তালাক দিয়ে দিয়েছে, যাও বিয়ে করো। নিজের ঘর ছিল, নিজের ঘরকে ছেড়ে দিয়ে বলছে তুমি থাকো, আমি বাইরে থাকি। এরকম নজির, এরকম উপমা, এরকম দৃষ্টান্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কোন রক্তের সম্পর্ক নাই, কোন আত্মীয়তার সম্পর্ক নাই, শুধুমাত্র ঈমানের সম্পর্কের কারণে, তাওহীদের সম্পর্কের কারণে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের কারণে সর্বোচ্চ ত্যাগ স্বীকার যদি কেউ করতে পারে বা করে দেখাইতে পারে, এই ইতিহাসে সর্বোচ্চে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে সাহাবায়ে কেরামের আনসারদের নাম। হিজরত তিন প্রকার। একটাকে হিজরতে শরঈ বলে, শরীয়ত সম্মত হিজরত। আর একটা হলো হিজরতে উরফি, অর্থাৎ এই সামাজিক হিজরত। আর একটা হলো হিজরতে লুগাবি, শাব্দিক হিজরত। হাদিস শরীফে রয়েছে, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির বলা হয় ওই ব্যক্তিকে আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। আল্লাহ যা নিষেধ করেছেন, যেগুলো হারাম কাজ, নাজায়েজ কাজ, গুনাহের কাজ, এগুলো ছেড়ে দেওয়ার নাম হিজরত। এই জন্য নবীজি বলেছেন মুহাজির ওই ব্যক্তি যে নাকি আল্লাহ যা নিষেধ করেছেন, গুনাহ করতে নিষেধ করেছেন, সেগুলো ছেড়ে দেওয়া। এই জন্য আমরা যদি গুনাহ ছেড়ে দিই, আমরাও এক ধরনের মুহাজিরের খাতায় নাম উঠবে ইনশাআল্লাহ। এটা শাব্দিক হিজরত। যেহেতু ইসলাম একটা পরিবর্তন চায়, আর হিজরত মুসলমানদের জীবনে সর্ব শ্রেণীর পরিবর্তন এনেছে, সব ধরনের পরিবর্তন এনেছে। হিজরতের আরেকটি প্রকার হইল সামাজিক হিজরত, অর্থাৎ নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থে, নিজেদের সুবিধার জন্য এক এলাকা ছেড়ে দিয়ে আরেক এলাকায় বসবাস করা। যেমন অনেক লোকের বাড়ি কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, তারা বগুড়ায় এসে বগুড়ার পরিবেশ ভালো লাগার কারণে বগুড়াতে বাড়িঘর করে এখানেই সেটেল হয়ে গেছে। তাহলে সেও হিজরত করেছে, বরিশালকে ছেড়ে দিয়ে বগুড়াকে তার আবাসস্থল গ্রহণ করেছে। দুনিয়াবি কাজের জন্য বহু মানুষ বাংলাদেশ ছেড়ে আমেরিকাতে গিয়ে সেখানে বসবাস করে স্থায়ী হয়ে যাচ্ছে। আপনি যদি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমেরিকায় সেটেল হইতে পারেন, ইসলামের জন্য আপনি নাজায়েজ কাজটা কি বাদ দিতে পারবেন না? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ইসলাম শেখার জন্য যদি আপনাকে বলা হয় ভাই একটা চিল্লায় চলো তো, তবলিগ জামাতে যাও তো, তখন আপনি বলবেন সংসার নাই, চাকরি নাই। আর আপনি যখন পয়সা কামানোর জন্য আমেরিকায় যাইতেছেন, বিবিকে ফেলে রাখছেন বছরকে বছর, তখন তো এই কথা বলেন না যে আমার বিবিকে নাই। আপনি দুনিয়া কামানোর জন্য জায়গা ত্যাগ করে চলে যেতে পারেন,
দুনিয়া কামানোর জন্য এক স্থানকে ছেড়ে দিয়ে আরেক স্থানে চলে যেতে পারেন, বছরকে বছর থাকতে পারেন। আর দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য একটা চিল্লা দিতে বললে আপনার নানা প্রশ্ন আসে। আর একটা হলো শরঈ হিজরত, অরিজিনাল হিজরত, আসল হিজরত। এই হিজরত একবারই হয়েছে, সেটা মক্কার সাহাবায়ে কেরাম করেছিলেন। একদম সমস্ত কিছু পরিত্যাগ করে শুধু আল্লাহর জন্য এক কাপড়ে চলে গেছে মদিনা শরীফে। এই হিজরত আর পৃথিবীতে কোনোদিন আসবে না। আবু দাউদ শরীফে রয়েছে, লা হিজরাতা বাদা হিজরাতিন ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাহ। হাদিস শরীফে নবীজি বলেছেন, লা হিজরাতা বাদা হিজরাতিন, ও আমার সাহাবায়ে কেরাম, আমরা যে মক্কা থেকে হিজরত করে মদিনা আসলাম, এরপরে আর কোনো হিজরত হবে না। ওয়ালাকিন জিহাদ, তবে জিহাদ হবে। যদি আমাদেরকে মদিনা থেকে কেউ উৎখাত করতে চায়, আমরা আর অন্য জায়গায় হিজরত করব না। এইখান থেকে আমরা সশস্ত্র সংগ্রাম করে, জিহাদ করে এই মদিনা শরীফকে নিরাপদ করে ইসলাম প্রতিষ্ঠা করেই ছাড়বো। এই জন্য নবীজি বলেছেন, লা হিজরাতা বাদা হিজরাতিন, আজকের মক্কা থেকে হিজরত করার পরে আর কোনো হিজরত হবে না। ওয়ালাকিন, কিন্তু দুইটা কাজ হবে, জিহাদুন ওয়া নিয়াতুন। জিহাদ মানে আমরা সশস্ত্র সংগ্রাম করে কাফেরদের আক্রমণ মোকাবেলা করে মদিনাকে একটা নিরাপদ, শান্তি, কল্যাণকর রাষ্ট্র করেই ছাড়বো। আর যদি জিহাদের সুযোগ না আসে বা জিহাদের সামর্থ্য না থাকে, তাহলে কম জিহাদের নিয়ত অন্তরে রাখবো। সুবহানাল্লাহ। বড় দুঃখের কথা কি জানেন, মুসলমান সন্তানেরা হিজরি সন্তারিখ জানে না, অথচ হিজরি সন্তারিখের খবর রাখা ছিল ফরজে কিফায়া। মুসলমান জানে না মুহররম শব্দের অর্থ কি, সফর শব্দের অর্থ কি, রবিউল আউয়ালের অর্থ কি। হিজরত মুসলমানদের জীবনে এক নতুন বার্তা নিয়ে এসেছে, মুসলমানদের জীবনে এক বড় ধরনের পরিবর্তন এসেছে। এই জন্য ইসলামের সাথে হিজরতের সম্পর্ক কোনো না কোনো ভাবে আল্লাহ এখনো রেখেছে। এই জন্য দেখেন, মাদ্রাসার ছাত্ররা এলেম শিখার জন্য আসছে, এরাও কিন্তু হিজরত করেছে। বাড়ি দিনাজপুর, বাড়ি রংপুর, বাড়ি গাইবান্ধা, সে বাড়ি ঘরে ছেড়ে দিয়ে মাদ্রাসায় থাকে, এটাও এক ধরনের হিজরত। অর্থাৎ আপনি যদি কিছু ত্যাগ না করেন, কিছু পাবেন না। হিজরতের শিক্ষা হলো ত্যাগের শিক্ষা। মুহাজির সাহাবায়ে কেরাম, মক্কার সাহাবায়ে কেরাম বাড়ি ঘর জায়গা জমি ত্যাগ করে চলে গেছে, আর আনসার সাহাবায়ে কেরাম তারাও তাদের সম্পদের মায়া ত্যাগ করে মুহাজির সাহাবীদেরকে উপহার দিয়েছে। দুই দলই ত্যাগ করেছে। একদল ত্যাগ করেছে, সম্পদ ছেড়ে দিয়েছে, মাল সামানা ছেড়ে দিয়েছে, জায়গা জমি ছেড়ে দিয়েছে। আর একদল আনসার, তারা জায়গা জমি আর মুহাজির ভাইদের জন্য ছেড়ে দিয়েছে। এই জন্য মুহাজিররাও ত্যাগী, আনসাররাও ত্যাগী। সর্বশেষ কথা জানেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হয়, তখন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মক্কায় থেকে যাবেন? কারণ আনসারদের অন্তরে একটু ভয় লাগছে, নবীজি মনে হয় মক্কা বিজয় হয়ে গেল, মাতৃভূমি বিজয় হয়ে গেল, হয়তো মাতৃভূমিতেই থেকে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদেরকে ছেড়ে মক্কায় থেকে যাবেন? নবীজি বললেন, ইয়া আলাল আনসার আনা মিনাল আনসার, না না, আমি তোমাদের সঙ্গেই থেকে যাব, আনসারেই থেকে যাব। এই জন্য নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের পরে আবার চলে গেছেন মদিনাতে, এবং মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। কারণটা কি? নবী দেখে দিয়েছেন, আরে মাতৃভূমির মহব্বত বড় কথা নয়, বড় কথা ইসলাম। যারা ভালোবাসবে আমি সেখানে যাব। আনসাররা ভালোবাসা দেখিয়েছে, উনি চলে গেছেন। মুহাজিররা ভালোবাসে নাই সে কথা নয়, মুহাজিররা তো ভালোবাসছেই। মুহাজিররা তো নবীর সঙ্গে চলে গেছে এক কাপড়ে, এটা তো ভালোবাসার চূড়ান্ত উপমা হয়েই আছে। কিন্তু আনসাররা তো ভালোবাসা দেখিয়েছে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, আল ঈমানু মিনাল আনসার। বুখারী শরীফে অধ্যায় রয়েছে, আল ঈমান মিনাল আনসার। যারা আনসার, এদের ভিতরে ঈমান রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই হিজরতের বিষয়টা বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের সন্তানদেরকে হিজরতের ঘটনা শুনাইবেন, সাহাবায়ে কেরামের জীবনী শুনাইবেন। যদি আপনি আপনার সন্তানকে মুহাজির আর আনসারদের জীবনী না শোনান, তাহলে সে কোনোদিন বুঝবে না ইসলাম কত মহান, ইসলাম কত ত্যাগের কথা বলে। আপনার ছেলেটা স্বার্থপর হবে না। যার অন্তরে আনসারের ভালোবাসা রয়েছে,
মুহাজিরদের ভালোবাসা রয়েছে, সে জানবে ত্যাগের নাম দুনিয়া। দুনিয়া ভোগের জায়গা নয়, দুনিয়া ছেড়ে দেওয়ার জায়গা, ত্যাগের জায়গা, স্বার্থ ত্যাগ করার জায়গা দুনিয়া। আর স্বার্থ ত্যাগের উপরেই ইসলাম রাখছে আল্লাহ পাক। এই জন্য আসেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা একটা ক্যালেন্ডার তৈরি করি, সেটা হলো হিজরি সন তারিখকে কেন্দ্র করে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের প্রধান আকর্ষণ হলো মুহররম থেকে শুরু হবে। যেমন ইংরেজি শুরু হয় জানুয়ারি থেকে, এই ক্যালেন্ডার শুরু হবে মুহররম থেকে। মুহররমের তারিখগুলো বড় বড় করে লেখা, আর তার পাশে ছোট করে ইংরেজি তারিখ ইংরেজিতে, বাংলা তারিখ বাংলায়। কেন? যাতে করে আপনার সন্তান বুঝতে পারে এটা ইসলামী তারিখ, এটা শরীয়তের তারিখ, এটা ধর্মের তারিখ, এটা ইবাদতের তারিখ। এই জন্য এই ক্যালেন্ডার আপনারা সবাই নেবেন। এই ক্যালেন্ডার একটা বৈশিষ্ট্য হলো, প্রত্যেক মাসকে কেন মুহররম বলা হয়, সফরকে কেন সফর বলা হয়, রবিউল আউয়ালকে কেন রবিউল আউয়াল বলা হয়, এটা লেখা হয়েছে প্রত্যেক মাসের নিচে। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে ইসলামের সাথে পরিচিত করার তৌফিক দান করে বলুন আমিন। যদি আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের সাথে পরিচয় না করাই, অদূর ভবিষ্যতে আমাদের সন্তানরা ইসলামে থাকতে পারবে না, নাস্তিক মুরতাদ হবে। চতুর্দিকে ফিতনা, চতুর্দিকে ফিতনা, মোবাইলের ফিতনা, মোবাইলের ফিতনায় সংসার নষ্ট হয়ে যেতেছে, সন্তান নষ্ট হয়ে যেতেছে, অল্প বয়সের ছেলে মেয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যেতেছে, মোবাইলের আকর্ষণে গলায় দড়ি দিতেছে। স্কুল কলেজে লেখাপড়া নাই, ইসলাম শিখতে পারবে মতো ব্যবস্থা স্কুলে নাই, যতটুকু ছিল সেটাও ধ্বংস করা হয়েছে। চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে। বলতে বলতে হয় এদেশকে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিতে ঢেকে দেওয়ার চক্রান্ত চলছে। এই চক্রান্ত থেকে আমাদেরকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমার পরিবার থেকে এই পদক্ষেপ শুরু করতে হবে। আমার সন্তানকে শিখাইতে হবে হিজরত কাকে বলে, কেন সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে চলে গেলেন। সন্তানকে বুঝাইতে হবে আনসারদের পরিচয়, আবু যর গিফারির পরিচয়, আবু মুসা আশআরীর পরিচয়। সাহাবায়ে কেরামের আনসারদের পরিচয় জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে। মানুষ এরকম হয়। এক আনসার এক মুহাজিরকে দাওয়াত দিয়েছে, বাড়িতে খেজুর ছিল অল্প। যদি আনসার খায় মুহাজিরের পেট ভরবে না, মুহাজির খাইলে আনসারের পেট ভরবে না। আনসার করেছে কি, রাতের বেলা মেহমানকে দাওয়াত দিয়ে আস্তে করে বাতিটা কৌশলে নিভাই দিছে, যাতে অন্ধকারের মধ্যে খেজুর খাইলে আনসার খাবে না, মুহাজির খাবে। এখন যে খেজুর খাবে খেজুরের বিচি তো তার সামনে থাকবে। আনসার করতেছে কি, খেজুর তো আনসার খায় না, মুহাজিরকে যাতে খাইতে পারে বাতি নিভাই দিছে, যাতে আনসার মুহাজির মনে কষ্ট না পায়। কারণ বাতি জ্বালানো থাকলে মুহাজির বলবে ভাই তুমিও একটা খাও, তখন লজ্জায় খাইতে হবে। আর অন্ধকারের মধ্যে কে খাইতেছে কে খাইতেছে না বোঝা যাবে না। এই জন্য আনসার সাহাবী বাতি নিভাই দিছে। নিভাই দিয়া খাওয়ার মতো শুধু মুখের আওয়াজ করতেছে, চপচপ আওয়াজ করতেছে, যেন মানুষ বুঝে সেও খাইতেছে। আরো করেছে কি জানেন, কারণ যে যে খেজুর খায় তার সামনে খেজুরের বিচি থাকে। আনসার সাহাবী করছে কি, খেজুর তো খায় না, অতএব তার সামনে তো খেজুরের বিচি থাকার প্রশ্ন আসে না। সে করতেছে কি, আস্তে আস্তে মুহাজির ভাইয়ের সামনে যে খেজুরের বিচি, ওগুলো কিছু বিচি নিজের সামনে রাখতেছে, যাতে পরবর্তীতে বাতি জ্বালাইলে বোঝা যায় যে আনসারও কিছুটা খাইছে। এরা কি, এরা স্মরণের মানুষ। এই স্মরণের মানুষগুলোর পরিচয় আপনার সন্তানকে জানাইতে হবে। হেকায়েতে সাহাবা একটা কিতাব রয়েছে, এই কিতাব আপনার বাসায় তালিম করে সন্তানকে জানাইতে হবে, দেখো মানুষ কাকে বলে, মেহমানদারি কাকে বলে। নিজে না খায়া আরেকজনকে খাওয়ায়, সে যেন কষ্ট না পায় এই জন্য বাতি নিভাই দিছে, আরো যত কষ্ট না পায়, লজ্জা না পায়, এই জন্য মুহাজিরের সামনের বিচিগুলো নিজের সামনে রাখছে। এই ঘটনায় দেখা আল্লাহ পাক আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করেছে। যদি আমরা মুহাজির আর আনসারদের বৈশিষ্ট্য ধারণ করতে পারি, তাদের আখলাক, তাদের স্বভাব চরিত্র গ্রহণ করতে পারি, পৃথিবীটা জান্নাতের পৃথিবী হবে, শান্তির পৃথিবী হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ক্যালেন্ডার সবাই নেবেন এবং বাসায় এটা চর্চা হবে যে এটা কোন মাস, মুহররম মাস। আজকে মুহররমের কত তারিখ? 5 তারিখ। আজকে মুহররমের কত তারিখ? 10 তারিখ। পরবর্তী মাসের নাম কি? সফর। সফর কেন সফর বলা হয়? সফর মানে শূন্য। কারণ এই সময় আরবরা যুদ্ধে বাইরে হয়ে যেত, এই জন্য বাড়ি ঘর খালি হয়ে যেত, এই জন্য এই মাসের নাম সফর। রবিউল আউয়াল কেন রবিউল আউয়াল? রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম, প্রথম বসন্ত। আরব দেশে বসন্তকালের সূচনা রবিউল আউয়ালে।
এই ধরনের প্রত্যেক ইসলামী বিষয়ের চর্চা আমাদের পরিবারে আল্লাহ দান করুক, বলুন আমিন। আর একটা ছোট্ট ঘোষণা আপনাদের সামনে বলবো, ক্যালেন্ডারটা 50 টাকা দাম, আপনারা এটা নিয়ে যাবেন, এটা অনেক কিছু জানতে পারবেন। আরেকটা ঘোষণা হলো, আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের এই মাদ্রাসায়, আপনাদের এই মাদ্রাসায় আজীবন সদস্য সংগ্রহের কাজ চলছে। অর্থাৎ যিনি বছরে 2,000 টাকা দিবেন উনি এই মাদ্রাসার আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। তা আমরা নিয়ত করেছি জুলাই মাসের অর্থাৎ চলতি মাসের 27 তারিখ শনিবার এই আজীবন সদস্যদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে চাই, যে অনুষ্ঠানে তাদের সবাইকে আজীবন দাতা সদস্যদের একটা সার্টিফিকেট প্রদান করা হবে। আপনাদের কিছু মতামত গ্রহণ করা হবে যে মাদ্রাসা আরো ভালো কিভাবে চলে, এবং মাদ্রাসার হিসাব নিকাশ এটা উপস্থাপন করা হবে। অর্থাৎ মাদ্রাসা বিষয়ে আপনারা পরামর্শ দিবেন এবং আপনাদের পরামর্শ আমরা শুনবো। মাদ্রাসার আয় ব্যয় আপনারা জানবেন, খোঁজ খবর নিবেন। এই জন্য দাতা সদস্য সংগ্রহের কাজ চলছে। আপনারা যারা এখনো দাতা সদস্য, আজীবন দাতা সদস্য অন্তর্ভুক্ত হন নাই, অফিস থেকে ফর্ম নিয়ে যাবেন, ফর্মটা পূরণ করে 2,000 টাকা জমা দিয়ে রসিদ নেবেন। রসিদ দেওয়ার সময় আপনাকে একটা নাম্বার দিবে, সিরিয়াল নাম্বার। এই নাম্বারটা হবে আপনার দাতা সদস্যের নাম্বার। তো যারা আপনারা দাতা সদস্য হতে চান, মহিলারাও এই দাতা সদস্য হতে পারবে। দাতা সদস্য হলে লাভ কি হবে? লাভ হবে এই মাদ্রাসায় ফজরের নামাজের পরে দোয়া করা হয়, এই দোয়ার ভিতরে দাতা সদস্যকে শামিল করা হবে। 2 নম্বরে এই দাতা সদস্য যদি মারা যায়, আমরা যদি খবর পাই এবং আমাদের সুযোগ থাকে, ইনশাআল্লাহ আমরা তারা জানাজায় উপস্থিত হব। এবং দাতা সদস্য যিনি থাকবেন, মাদ্রাসার বিভিন্ন বিষয়, ম্যাগাজিন, মাদ্রাসার বিভিন্ন খোঁজ খবর আমরা তাদেরকে বাৎসরিকভাবে ডেকে তাদের কাছে উপস্থাপন করব। অর্থাৎ কার্যনির্বাহী কমিটিতে তো হাজার হাজার মানুষ নেওয়া যায় না, শত শত মানুষ নেওয়া যায় না, আর সবার জন্য সময়ও নাই, অনেকের বাসা দূরে। তা আমরা চিন্তা করেছি জনগণের সঙ্গে যাতে আমাদের মাদ্রাসার সম্পৃক্ততা আরো বৃদ্ধি পায়, এই জন্য কার্যনির্বাহী কমিটি তো থাকবেই, এর পাশাপাশি আজীবন দাতা সদস্যর একটা স্কোপ, একটা সুযোগ আমরা রেখেছি। এই সুযোগ আপনারা গ্রহণ করবেন এবং কিয়ামতের ময়দানে যেন বলতে পারেন যে আল্লাহ, আমি বগুড়া শহরের কারবালা মাদ্রাসায় একটা দাতা সদস্য ছিলাম, বছরে 2,000 টাকা দিছি, এই উসিলায় এই আলেমদের সাথে আমার জান্নাত দান করুন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। আপনারা অতি সত্বর এইটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা 27 তারিখে এই দাতা সদস্যদের একটা সম্মেলন করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।